আসছি পরবর্তী খবরে। সোমবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে চট শিল্পের 21টি ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আগামী 9 জুলাই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের সমর্থনে আন্দোলনের ডাক দেওয়া হলো। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, নতুন শ্রম কোড বাতিল, 26,000 টাকা ন্যূনতম মজুরি সহ মোট 17 দফা দাবিতে এই ধর্মঘটের আহ্বান করেছেন 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শিল্প ফেডারেশন। 700 ক্যালোরি খাবার, 3টি পরিপূর্ণ মানুষ অর্থাৎ স্বামী স্ত্রী এবং 2জন সন্তান, এই করে শ্রমিকদের যে দীর্ঘ লড়াই আন্দোলনের মধ্য দিয়ে যে অর্জিত অধিকার, 8 ঘন্টা কাজের যে দাবি বা লড়াই, সারা দুনিয়া জুড়ে একসময় হচ্ছে লড়াইয়ের মধ্য দিয়ে এই আন্তর্জাতিকভাবে এই অধিকার আমরা অর্জন করেছি। এবং সেই 8 ঘন্টা কাজের অধিকারকে আজকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অস্বীকার করতে চাইছে। নতুন শ্রম কোডে তারা 12 ঘন্টা, 14 ঘন্টা, 18 ঘন্টা বিভিন্ন শিল্প কলকারখানার মালিকরা দাবি করছে যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টাও হচ্ছে শ্রমিকদের আগামী দিনে কাজ করতে হবে, যা আমাদের দেশের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে কার্যত সরাসরি লঙ্ঘন করে শ্রমিক শ্রেণীর অর্জিত অধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত নতুন লেবার কোডে যা আনা হয়েছে তা আমরা কখনোই মেনে নিতে পারি না। আমরা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে তা দাবি করছি, এই শিল্পর পুনরুজ্জীবন, এই শিল্পে জুলুম অত্যাচার বন্ধ করতে হবে, দ্বিপাক্ষিক চুক্তি কার্যকরী করতে হবে, শ্রম কোড বাতিল করতে হবে এবং রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানা আমাদের দেশের জাতীয় সম্পদকে রক্ষা করতে হবে। এই দাবিতে আগামী 9 তারিখে যে ধর্মঘট, সেই ধর্মঘট যাতে গোটা রাজ্যে 100% সফল হয়, বিশেষ করে চা বাগানের চটকলের ক্ষেত্রে সেই দাবি আমরা করছি। আমি নিজে জুটের কয়েকটি মিটিং অ্যাটেন্ড করেছিলাম এবং আমি দেখেছি যে জুটের মিটিংগুলোতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে কথা বলা হয় বাস্তবিক পক্ষে সেগুলোকে তারা প্রতিফলিত করেন না, বাস্তবায়িত করেন না। আমি রাজ্য সরকারকে নিশ্চয়ই এটা আবেদন করব যে আপনারা দেখবেন এটা, যাতে জুটের সমস্ত শ্রমিকেরা তাদের ন্যায্য দাবিতে তারা ভরসা রাখতে পারে। যে এগ্রিমেন্ট হয়েছে সেই এগ্রিমেন্ট ভারতবর্ষের শ্রমজীবী মানুষের যে ন্যায়সঙ্গত অধিকার, সেই ন্যায়সঙ্গত অধিকারকে ভেঙে দেবার চক্রান্ত করছে। তারই বিরুদ্ধে আমাদের ধর্মঘট, সেই ধর্মঘটে আপনারা সামিল হবেন। কেন্দ্রীয় সরকার যে লাইনে হাঁটছেন পশ্চিমবঙ্গ সরকারও সেই একই লাইনে নিয়ে নিতে হয়। এই অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য যে সংগ্রামী ভূমিকা আমাদের গ্রহণ করতে হবে সেটা যে কোনো প্রকারে আমাদের করতে হবে। এই দাবি রেখে এই দাবিগুলোকে সমর্থন জানিয়ে